নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। মুখরোচক, জিভে জল আনা ভেটকি মাছের ফিশ ফ্রাই। আমি এখানে 10 টুকরো ভেটকি মাছের ফিলে নিয়েছি। দেখো, ফিলেগুলোকে আমি বাজার থেকে এরকমভাবে ফ্রাইয়ের মতন কেটে নিয়েছি। এরপর আমি এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তার জন্য দিলাম গোলমরিচ, নুন, আর পাতিলেবু। এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। ভালো করে নুন, গোলমরিচ আর পাতিলেবুর রসটা মাছটাকে মাখাতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। এরপর আমি একটা মশলা করব মিক্সিং জারে। এটা মাছটাকে আমি ম্যারিনেট করে এখন রেস্টে রেখে দেবো। এবার মিক্সিং জারের ভিতরে আমি 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, 12 থেকে 13 টুকরো রসুন নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা নেবে। ধনে পাতা, গরম মশলা, জিরে গুঁড়ো, বিট নুন বা কালো নুন, টক দই, আর সাদা তেল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। আর সাথে পেঁয়াজ কুচি দিতে হবে, দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে। দেখো, মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এর ভিতরে তেল আর যদি টক দই দাও তাহলে এটা পেস্টটা অনেক স্মুথ হয়। এবার আমি মশলাটা মাছের ভিতরে দিয়ে দিলাম। এটাকেও আমি ম্যারিনেট করে ঘন্টাখানিক রেখে দেবো। তোমরা যে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে মাছের টেস্টটা তত বেশি ভালো হবে। দেখো, প্রতিটা মাছে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, যাতে প্রতিটা মাছের গায়ে ভালোভাবে মশলাটা মেখে যায়। ঠিক আছে, আমার প্রতিটা মাছের গায়ে মশলা কোটিংটা খুব ভালো মতন হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেস্টে রেখে দেবো। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করেছি। এবার 2খানা ডিম নিয়েছি, গোলমরিচ আর নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, হোয়াইট ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার মাছগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করতে হবে 2বার করে। দেখো, আমার কোট করা হয়ে গেছে মাছগুলো। আর শেপগুলো আনার জন্য বাঁ হাত দিয়ে চেপে, ডান হাত দিয়ে একটুখানি ছুরি দিয়ে চেপে চেপে নেবে, তাহলে মাছের শেপগুলো খুব ভালো হবে। এবার কড়াই তেল দিয়ে আমি এরকম একটা একটা করে ফিশ ফ্রাই ভেজে নেবো। লাল লাল করে এরকম ভেজে নিতে হবে ফিশ ফ্রাইগুলো। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। কালকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবো। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা সবাই ভালো থেকো। পুজো সবার খুব ভালো